আসসালামু আলাইকুম। এনআইডি কার্ড করতে কি কি কাগজপত্র লাগে, কোন তারিখে আপনাকে ছবি তুলতে হবে এবং কতদিন পর আপনি এর পিডিএফ বা এনআইডি কার্ডটি হাতে পাবেন, আমি এ টু জেড বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করবো। ভিডিওটি শুরু করার আগে একটাই রিকোয়েস্ট, প্লিজ ভিডিওটি সাবস্ক্রাইব করে অনেক বেশি শেয়ার করে দেবেন যাতে সবাই এই বিষয় সম্পর্কে জানতে পারে। আমরা সবাই জানি 20শে জানুয়ারি থেকে কিন্তু আমাদের ভোটার হালনাগাদ কার্যক্রম আছে, এটা শুরু হয়ে যাবে। অর্থাৎ বাড়ি বাড়ি যে ভোটার হালনাগাদ কার্যক্রম, এটা কিন্তু 20শে জানুয়ারি থেকে 3 ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। এরপর আপনার ছবি তোলার তারিখ হচ্ছে 5 ফেব্রুয়ারি থেকে 11 ফেব্রুয়ারি পর্যন্ত। অর্থাৎ 5 তারিখ থেকে 11 তারিখ পর্যন্ত কিন্তু ছবি, আপনার ফিঙ্গারপ্রিন্ট এবং চোখের আইরিস দিতে হবে। এর সময় থাকবে মাত্র 5 থেকে 11 তারিখ পর্যন্ত। এরপর 12 ফেব্রুয়ারি থেকে 16 এপ্রিল এই সময়টুকুতে কিন্তু আপনার যে ছবি তোলা হইলো, আপনার যে ইনফরমেশনগুলো নেওয়া হলো, এইগুলো কিন্তু তাদের সার্ভার আছে বা তারা ডাটা এন্ট্রি করবে এবং যারা ভোটার হয়েছে কিন্তু মৃত্যুবরণ করছে তাদের নামটা বাতিল করা হবে। তারপর আপনারা কবে এনআইডি কার্ড বা পিডিএফ বা সফট কপি হাতে পাবেন, এটা ডেট হচ্ছে 5 মে। অর্থাৎ 5 মের পর কিন্তু আপনারা পিডিএফ বা সফট কপি অনলাইন থেকে ডাউনলোড করতে পারবেন। অর্থাৎ 2025 সালের মে, জুন, জুলাই, আগস্ট এই দিকে কিন্তু আপনারা এরকম এনআইডি কার্ড পাবেন। অর্থাৎ এর জন্য কিন্তু আপনাকে অবশ্যই মে মাস পর্যন্ত অপেক্ষা করতে হবে। আশা করি আপনি বুঝতে পারছেন। এখন আমি আপনাদেরকে বলবো যে এনআইডি কার্ড করতে কি কি কাগজপত্র লাগে। বাসায় বাসায় যে এনআইডি কার্ড করবে বা ভোটার হালনাগাদ করবে, এখানে খুব বেশি কাগজপত্র লাগে না। এক নাম্বার হলো আপনার যে অনলাইন বার্থ সার্টিফিকেট আছে বা জন্ম নিবন্ধনের সনদটা আছে, এটা লাগবে অবশ্যই। অনলাইনটা লাগবে, বাংলা ইংলিশ ভার্সন। আপনার বাবা মায়ের এনআইডি কার্ড, আপনার বাসার যে কারেন্ট বিলের পেপার আছে এটা, এবং আপনার নাগরিক সনদপত্র খুবই গুরুত্বপূর্ণ, আপনার রক্তের গ্রুপ এবং আপনার স্থায়ী ঠিকানা। বাট আপনি ঢাকায় থাকেন তখন কিন্তু আপনার স্থায়ী ঠিকানাটা আপনার গ্রামেরটাই দিতে হবে, সেক্ষেত্রে কিন্তু ভালো স্থায়ী ঠিকানা। আর একটা গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে একাডেমিক সার্টিফিকেট, অর্থাৎ আপনি এডুকেশন কোয়ালিফিকেশন সার্টিফিকেটগুলো আছে, বিশেষ করে জেএসসি, এসএসসি, এইচএসসি, অনার্স, মাস্টার, এই সার্টিফিকেটগুলো দিলে আপনার জন্যই ভালো। তো আশা করি আপনি বুঝতে পারছেন এই কাগজপত্রগুলো হলে, এই ডেটে কাজগুলো হলে কিন্তু আপনি খুব সহজে ভোটার হতে পারবেন। ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।